আজকে যে এমন একটা দিন দেখতে হবে তা আমি জীবনেও কল্পনা করতে পারিনি। আজ আমার বাসরাত ছিল, কিন্তু বাসরাতে জামাই পালাইছে শখ করে, খালাতো ভাইকে বিয়ে করেছিলাম। কিন্তু শালা এতটা বোকার বোকা, আমাকে দেখেই বাসরাতেই দৌড় দিয়ে পালাইছে। সবাইকে খুঁজতে বের হয়েছে। রাগে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। একবার যদি হাতের কাছে পাই, সোজা খুন করে ফেলবো। কত কিছু ভেবেছি এই রাত নিয়ে, কিন্তু কিছু আশা তো মনেই থেকে। তবে বোকা ছেলেরা কিছু না করে এই বাড়িতে থেকে নড়তেছে না। একবার যদি পায় না, কি যেই করে বসে। হঠাৎ দরজায় আওয়াজ। আব্বা, ও আব্বা, আমি আজ রুমে ঢুকবো না, আমার ভয় করতেছে। তাড়াতাড়ি ঢোক। আর তুই বাসর ঘর রেখে পালাচ্ছিস কেন? বাসর ঘর আবার কি? আপনি জানেন না বাবা, ওই আপুটা আমার গায়ে হাত দিছে, তারপরে জড়িয়ে ধরতে চাইছে। শালার কি একটু লজ্জাও নাই? কেন যে একে বিয়ে করতে গেলাম? আল্লাহ আমাকে একটু বাঁচাও। চুপ, একদম চুপ। তাড়াতাড়ি ঢোক। আমি ঢুকবো না, আমার ভয় করে। হঠাৎ বাবা আমাকে ভিতরে ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দেয়। প্লিজ আব্বা, দরজা খুলেন, এই বুড়ো মহিলা আমাকে মারবে। কি? আমি বুড়ো মহিলা? আমি আস্তে করে ওর কাছে চলে এলাম, তারপরে ওর কলার ধরলাম। দেখেন আপু, ভালো হবে না কিন্তু বলে দিলাম। সে আমার কোনো কথা না শুনে খাটে টেনে নিয়ে যাইয়া জোরে ফেলে দিল। আমি উঠতে যাব এমন সময় সে আমার পেটের উপরে উঠে বলল, বাঁচাও, বাঁচাও। একদম চুপ, না হয় গাল আরো লাল করে দিব। আপনি আমাকে মারলেন কেন? আপু ছাড়েন বলে দিলাম কিন্তু। আপুকে? হ্যাঁ, তোরে আজকে সত্যি শেষ করে দিব, মনে রাখিস। আপনি আমার আপু হন? হ্যাঁ, আগে তো আপু বলেই ডাকতাম। আগে আপু ছিলাম, এখন আমি তোর বউ। বউ কাকে বলে? আর বউ দিয়ে কি করে? কি করে দেখবি? এই না, দেখেন, আপনি কি আজকে আমার রুমে কেন? আমি এখন থেকে এখানেই থাকবো, আর আমি তোর বউ, বুঝছিস? এখন বল, আমাকে এই রুমে দেখে পালাইছিস কেন? পালাবো না হয় কি করব? আপনি আমাকে জড়ায়া ধরছেন কেন? আর আমি আপনার ভাই না, বলেন? আমি চড়াইয়া ধরবো না হয় কে ধরবে শুনি? কেন, ভাইয়াকে জড়ায়া ধরতে হয়? ওরে আল্লাহ, আমি মনে হয় পাগল হয়ে যাব। আমি কিন্তু রেগে যাইতেছি বলে দিলাম কিন্তু। আপনার রাগ করতে হবে না, আপনি আমার রুম থেকে যান, আমার ঘুমোতে হবে। ঘুমাবি? হ্যাঁ, তোর ঘুম বের করব। আর তোর এই বোকামো স্বভাব আমি 2 দিনের ভিতরেই ঠিক করব, মনে রাখিস। আমাকে সবাই বোকা বলে, আর আজ আপনিও বললেন। তুই বোকা ছাড়া আর কি? সত্যি আমি আগে জানতাম না তুই এত বোকা, যে কিনা বাসরটাতে বউ রেখে পালাইয়া যায়। সে বোকা ছাড়া আর কিচ্ছু না। ঠিক আছে, আমি বোকা, আমাকে ছাড়ুন, ঘুমাবো। এই কথা বলা মাত্রই আমার একটা গালে ঠাস করে লাগিয়ে দিল। আপনি আবারও একটা দিলেন। একদম আমার মুখে মুখে একটুও কথা বলবি না, তাহলে গলা চাইপা ধরবো, মনে রাখিস। আমার কিন্তু রাগের কারণে পুরো শরীর চলে যাইতেছে। তো আমি কি করতে পারি? তোর কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। কি দেখিস? আপু আমাকে কেন এভাবে অত্যাচার করছেন? আমাকে কেউ আজ পর্যন্ত চর মারেনি, শুধু আপনি মারলেন। এই কথা বলা মাত্র আবারও দিলে একটা। আমি বাইরে যাব। আর একবার যদি আপু না মুখে এনেছিস, তোরে সত্যি এই টেবিলের উপরে ছুরি আছে, ওইটা পেটে ঢুকাইয়ে দিব, মনে রাখিস। কথাটা শুনে ভয় পেয়ে গেলাম। যারা আপু যা খুশি সেটাই করতে পারে। ঠিক আছে, আমি আর আপু বলবো না তো কি বলবো? বউ বলবি? ঠিক আছে, বউই বলবো। তবু আর আমাকে মাইরেন না প্লিজ। ঠিক আছে, আমাকে একটু ছড়িয়ে ধরতো। কি বলেন? হ্যাঁ, জড়ায় ধরবো মানে কি? ধরবি কিনা বল, রাগ উঠে যাবে কিন্তু। যতই রাগ করেন, আমি পারবো না। বাবা গো, আপনি একবার জড়ায় ধরছেন, তাতে আমার কেমন কেমন যেন লাগা শুরু করছিল। আমাকে যদি মারেনও তবুও আমি পারবো না। তোর ধরতে হবে না, আমি ধরতেছি। আমি ওর বুকের উপরে উঠে ওকে শক্ত করে ছড়িয়ে ধরলাম, কিন্তু এই ছ্যামড়া কেমন কেমন যেন করতেছে। দেখেন, ছাড়ুন, ভালো হবে না কিন্তু। কি করবো গো? আমি আস্তে করে ওর শেরওয়ানিটা খুলে ফেললাম। কি হলো? আমার শেরওয়ানি খুললেন কেন? শেরওয়ানির উপরে জড়িয়ে ধরতে ভালো লাগছিল না, তার জন্য খুলে ধরলাম। দেখেন, ছাড়ুন, না হয় আমি কিন্তু চিৎকার দিব। এটা বলে চিৎকার? আম্মু বাঁচাও, আমাকে শেষ করে দিল। এমন সময় যারা আপু আমার মুখ চেপে ধরল। চিৎকার দেওয়ার কারণটা কি ছিল? তাড়াতাড়ি বল, না হয় কিন্তু মুখের সাথে নাকটাও চেপে ধরবো। আপনি আমাকে এমন করে ধরতেছেন কেন? বলছি না আমার এসব একদম ভালো লাগে না। আমি ওকে ছেড়ে দিলাম। শালা একবার ঘুম, তারপরে দেখিস কি করি, মনে রাখিস। ছেড়ে দিয়েছি, ঘুমাইস না কেন? আপনিও আমার সাথে ঘুমাবেন?
তো আমি কোথায় ঘুমাবো বল, না হলে কিন্তু কানের উপরে দিব। যারা আপু অনেকটা রেগে আছে, তাই আমি আর কিছু বললাম না। যদি আবারও গায়ে হাত তুলে দেয়, তাই আমি চুপটি করে শুয়ে পড়লাম। কিন্তু মনের ভিতরে তো অনেকটা ভয় কাজ করছে। এমন সময় যারা আপু লাইট অফ করে দিল। ভয় যেন আরও বেড়ে গেল। লাইটটা জ্বালান, লাইট জ্বালান প্লিজ। কেন, কি হয়েছে? আমি লাইট বন্ধ ছাড়া ঘুমাতে পারি না। দেখেন আমার ভয় লাগে কিন্তু। তোকে কোনো চুমে ধরবে না, ধরলে আমি আছি না। আপনি আমার সাথে এমন করে কথা বলতেছেন কেন? চুপ কর তো, ঘুমাবি বলছি না, ঘুম তাড়াতাড়ি, আর একটা কথাও যেন না শুনি। আমি অভ্যাস ফিরে ঘুমিয়ে পড়লাম, তবে লাইট বন্ধ ছাড়া। এই প্রথমবার ঘুমালাম। নিজের ভিতরে কেমন কেমন যেন লাগতেছে। একে তো ভূতের ভয়, আর একটা হলো এই চারা আপু আমার সাথে আজ শুয়ে পড়লো। কোনো লজ্জা শরম কিছু নাই। এর আবার আমাকে জড়িয়ে ধরছে। পরের বার জড়িয়ে ধরলে এমন চিৎকার দিব, তারপরে বুঝাবো মজা। হাই রে, আমার বাসুর আমার সব বান্ধবীকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার জামাই আমাকে অনেক রোমান্টিকভাবে, কিন্তু এটা তো আজ তো বড় একটা বোকারে বিয়ে করলাম। এ তো কিছুই বোঝে না, মন চাই অঝরে কান্না করি। আমাকে কি এই একটুও বুঝবে না? কেন যে একে বিয়ে করলাম? শালারে আগে ভালোবাসতাম, তবে এ বুঝতোই না। যাই হোক, আমার ভালোবাসা এখন আমি যেভাবে পারি আদায় করে নিব। কিছুক্ষণ পরে দেখতে পেলাম ও ঘুমাইয়া গেছে। ওকে টেনে আমার কাছাকাছি নিয়ে আসি। ওপাশ ফিরে ঘুমানো দেখতেছি। তারা আমি ওর বুকের উপরে আলতো করে উঠে পড়ে ওকে জড়িয়ে ধরলাম। এখন যদি ঘুম ভেঙে যায়, জানি না কি করে। আমি ঠিক করছি এখন যদি ঘুম ভেঙে যায় সোজা গলা চেপে মারব। আমি ওর দিকে তাকিয়ে রইলাম আর বলতে লাগলাম, ওই তুই এত বোকা কেন? আমাকে কেন বুঝিস না? আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম, ওকে ডাক দিতে লাগলাম, ওই ওঠো। চোখ খুলতে না খুলতেই দেখতে পেলাম এই ডাইনি আমার হাত ধরে আছে। হাত ছাড়ুন। আবি, আপু ডাকতে কিন্তু বারণ করছি। ও, আপনি তো কালকে বলছেন যে বউ বলে ডাকতে। ঠিক আছে, বউ বলে ডাকবো। গোসল করে নাও, নাস্তা করতে হবে না? এত সকালে কেউ কি গোসল করে? আমি দুপুরে করব গোসল। এখন গোসল করতে বলছি, ব্যাস এখনই করবি। আর কালকে রাতেও কিন্তু বলছি আমার মুখে মুখে তর্ক করবি না, এতে কিন্তু আমার রাগ উঠে যায়। তার মানে এখন গোসল করতে হবে? সকালবেলাতেই? হুম। আমি উঠে গোসল করে নিলাম। সকালবেলা কেউ গোসল করে? সে মনে হয় আমাকে পাগল করে ছাড়বে। গোসল করতে যায় দেখি মেয়েরা কি যেন ঠোঁটে দেয়। ও মনে পড়ছে, লিপস্টিক। আমার সারা বুকে লাগানো, মনে হয় ঠোঁটের দাগ। এইগুলো কে করলো? মনে হয় ভূতে করেছে। এর জন্যই কালকে রাতে লাইট বন্ধ করা ঠিক হয়নি। ভূতে কি আমাকেই দেখে? আমি গোসল করে রুমে চলে আসি। আপু বললে তো মারবে। এসে দেখি বউ আমার জন্য বসে আছে। আমি শার্ট পরে নিলাম। শার্ট পরতে পরতে আমি বললাম, দেখেন বউ, কালকে ভূত এসেছিল। মানে ভূত আসবে কোথা থেকে? দেখেন আমার সারা বুকে কি কাজ করে গেছে। বুকের উপরে ভূতের ঠোঁটের ছাপ। কথাটা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না। কাকে আমার কপালে লিখলা ওমর আল্লাহ। আমি ওকে নিয়ে খাবার টেবিলে চলে আসলাম। খাবার খেয়ে রুমে চলে আসি, তবে আবির আসতেছে না এখনো। আসুন পরিচয়টা দিয়ে দিই। পরিচয় দিয়ে আর কি করব, আপনারাই বলেন। জামাই যদি মন মতো না হয়, এতটা বোকা ছেলে আমার ভাগ্যেই চড়তে হবে। যাই হোক, একে আমি রোমান্টিক জামাই করেই তুলব। পরিচয়টা দিয়ে দিই, আমি সারা, অনার্সের স্টুডেন্ট। আর এই হলো আমার জামাই, খালাতো ভাই ছিল, এখন জামাই হয়েছে, তবে একটু বোকা আর অনেকটা ভীতু। ওর চেয়ে আমার বয়স একটু বেশি। দুই পরিবারের মতামতে আমি বিয়েটা করিনি। তবে আমি আগে ওদের বাড়িতে বেড়াতে আসতাম, তবে জানতাম না এত বোকা হইয়া গেছে। বাড়িতে একা একা থাকতে থাকতে এই ছেলের মাথা একদম গেছে। কালকে আমাদের বাসর রাত ছিল, তবে বাসরটাতে একটু জড়িয়ে ধরছিলাম, তার জন্য পালাইয়া গেছিল। পরে আমার শ্বশুর কোথা থেকে যেন নিয়ে আসলো। আপনারাই বলেন, জামাইকে জড়িয়ে ধরবো না হয় কাকে ধরবো? কিন্তু এ তো বোঝে না আমি ওর কি হই। যাই হোক, দেখি আমি কি করতে পারি। এর ভিতরে আবির আসলো। বউ আপনাকে আম্মা ডাকতেছে। আমি চলে আসি, তবে আম্মু কিছু কাজ দিল, ওইগুলো করলাম। আর সে অনেক কিছু বোঝালো তার ছেলের ব্যাপারে। আমি কিছুই আর তাকে বললাম না। কাজ করে রুমে চলে আসি। দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল। এত দিনেও একটুও একে পরিমাণ ঠিক করতে পারলাম না। না একদিন রাতেও মোবাইল থেকে একটা লুডোর গেম খেলতে লাগলো। তাই আমি বললাম আমি খেলবো। বউ, আপনি আমার সাথে লুডোর গেম খেলবেন? হ্যাঁ খেলবো, তবে আমার অন্য কিছু করতে ইচ্ছে করতেছে। কি করতেছে? হ্যাঁ,
সেটা তোমাকে বলে কাজ হবে না, তবে আমি তোমার সাথে এই গেম খেলবো। যদি আমি জিতি তাহলে আমি যা যা বলবো তাই শুনতে হবে। আমি রাজি হয়ে যাই, তবে আমি জিততে পারলাম না। ইস, জিতেছি, আজ থেকে আমার সব কথা শুনতে হবে। আমি তো আপনার সব কথাই শুনি। শোনো তবে, আজ থেকে অন্য সব কথাও শুনতে হবে। এখন তাড়াতাড়ি আমাকে জড়িয়ে ধরো তো। একদিন বলছি না আমি পারবো না, এটা আমি কোনো দিনও পারবো না। আমি কাউকে এমন করে ধরতে পারি না। একটু আগে কিন্তু বলছো সব কথা শুনবি, এখন যদি এমন করো খবর আছে কিন্তু। এমন কোনো কথা ছিল না কিন্তু। তুই ধরবি কিনা বল, একটাবার না বলে দেখিস পারলে। কি আর করব, এসে জড়িয়ে ধরলাম। আমার কেমন যেন ফিল হচ্ছে। আমি ওকে জড়িয়ে ধরলাম। এই একটু আস্তে ধরেন। কেন যে এর সাথে লুডোর গেম খেলতে গেলাম জানি না। আমার দিকে একটু তাকাও তো। কি আর করব, তার দিকে তাকালাম। চোখগুলো তার ভাষা ভাষা, অনেক মায়াবী। আমার এমন কেন মনে হচ্ছে? আমার কোমরে একটু হাত দিয়ে তোমার আরো কাছাকাছি নিয়ে যাও। দেখেন, আমি আপনার কোমরে হাত দিতে যাব কেন? আমি কিন্তু জিতেছি, ওকে? বেশি কথা না বলে আমি যা করতে বলছি তাই কর। আমি তার কোমরে হাত দিলাম। হাত দেওয়ার সাথে সাথেই কেমন যেন একটা ধাক্কা খেলাম। আমি চুপ হয়ে আছি, সাথে আমার সারা শরীর কাঁপতেছে। এত ভয় করতে হবে? এখন থেকে প্রতিটা দিন এমন ভাবে থাকবো। তাহলে আমি মনে হয় শেষ হয়ে যাব। এতটা ভীতু আমি আর কোনো ক্ষণে দেখিনি। আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। তবে আজকের ঘুমটা সেই হয়েছে, অনেক দিন পরে ওকে এমনভাবে জড়িয়ে ধরলাম। এখন চাইলেও হয়তো চিৎকার দিতে পারবে না, তার তো ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। দেখতে দেখতে অনেকটা মাস কেটে গেল। এখন আমার জামাই আগের মতো নাই, অনেকটা রোমান্টিক হয়ে গেছে। এখন আমাকে জড়িয়ে ধরে মাঝে মাঝে শাড়ি পরিয়ে দেয়, পুরো আমার মনের মতো হইয়া গেছে। এখন আমাকে ছাড়া এ কিছুই বোঝে না। একদিন রাতের বেলা খেয়ে দিয়ে শুয়ে আছি, এর ভিতরে আবির আসলো। ঘুমাবো কখন? এই তো কিছুক্ষণ পরে। জড়িয়ে ধরবো আমি? তোমার কি শুধু জড়িয়ে ধরতে ইচ্ছে করে, অন্য কিছু করতে ইচ্ছে করে না? মানে বুঝলাম না তো কিছুই। এদিকে আসো, আজকে না অন্য কিছু দেখাই। আমি তার কাছে চলে যাই। যাবার সাথে সাথেই যারা আমাকে জড়িয়ে ধরলো। শুধু জড়িয়ে ধরবে, অন্য কিছু কি? কোনো কথা না বলে আমার ঠোঁটে তোমার ঠোঁট রাখো তো। মানে এটা কিভাবে করে? কিছুই বোঝো না, এটাও শেখাইয়া দিতে হবে? আমি ওর ঠোঁটে আমার ঠোঁট রাখলাম, তবে আবির নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। অতপর মিলিয়ে নিল, ওকে ছেড়ে দিলাম। আজকে অনেক ভালো লাগতেছে, এমন কোনো সময় এত ভালো লাগেনি। চলো না লুডো খেলি। এই নাও মোবাইল, লুডো বের করো। আরে এই লুডো না, আজকে অন্য কিছু একটা হবে। সেটা আবার কি? আজকে না তোমাকে অন্য কিছু একটা শেখাবো। এই যে আপনারা এখনো আছেন, একটু বাহির থেকে ঘুরে আসুন, অনেক শুনছেন। তবে বাহির থেকে ঘুরে আসার আগে কেমন লাগলো আমাদের গল্পটি তা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর হ্যাঁ, প্রতিদিন ভালোবাসার সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।